ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আমরা একটা নতুন ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট আপডেটস থাকছে, তাছাড়া কিন্তু রিউমার্সও থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে। তো একদিকে যেমন মোহনবাগান ক্লাবে আমরা সবাই জানি যে অমর একাদশ একটা স্ট্যাচু স্থাপিত করা হয়েছে। তো অপর দিকে কিন্তু ক্লাব কমিটি একটা নতুন চিন্তা ভাবনা করেছে, তারা কিন্তু বিশ্বমানের একটা মিউজিয়াম করতে চলেছে। আর সেই মিউজিয়ামে থাকতে চলেছে মোহনবাগানের সেই সোনালী মুহূর্তের ফ্রেমবন্দি ছবি বা ট্রফি। তাছাড়া কিন্তু সেখানে অমর একাদশেরও ছবি থাকতে চলেছে। এটা কিন্তু একটা দারুণ ভাবনা। আর কালকের দিয়ে কিন্তু কলিঙ্গা সুপার কাপের খেলা শুরু হতে চলেছে। আর কালকে প্রথম খেলা ইন্টারকাশি ভার্সেস রাজস্থান ইউনাইটেড, দুর্দান্ত খেলা আছে। আর এরপরে কিন্তু প্রত্যেক কটা খেলা আসতে থাকবে, সেখানেও কিন্তু লাইভ ডিসকাশন বা ম্যাচ ডিসকাশন নিয়ে সমর্থকের সাথে কথা বলবো। তো আমরা এখানে সবাই জানি যে গ্ল্যান মার্টিন্সকে নিয়ে কিন্তু সমর্থকরা খুব একটা খুশি নন। তো সেই জন্য কিন্তু গ্ল্যান মার্টিন্সকে ছাড়ার জন্য কিন্তু ক্লাব একটা হিউজ অ্যামাউন্টে তাকে ছাড়তে চেয়েছে। তো এখানে কিন্তু দুখানা ক্লাবের অফার তার কাছে এসছে, একদিকে যেমন জামশেদপুর এফসি আর অপর দিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসির অ্যাডভান্টেজ এটাই হলো যে হায়দ্রাবাদ এফসিতে কিন্তু সাইল তাওরার মতো দুর্দান্ত একটি ডিফেন্সিভ প্লেয়ার রয়েছে। তো তাকে যদি মোহনবাগান সোয়াব ডিল নিতে পারে, তার একটা গুড সাইনিং হতে চলেছে। আর আমরা সবাই জানি যে হায়দ্রাবাদ এফসির কিন্তু টিমের অবস্থা তেমন একটা ভালো নেই, কারণ কোচ চলে গিয়েছে। আর অন্যদিকে কিন্তু অনেক প্লেয়ার টিম ছেড়ে নতুন টিমে জয়েন করেছে। তো সুতরাং যদি এটা সোয়াব ডিল হয়, তো কিন্তু একটা ভালো ডিল হতে চলেছে মোহনবাগানের জন্যে। কিন্তু আনোয়ারলি, তো তিনি কিন্তু প্র্যাকটিসে ফিরে এসছেন। আর তো এখানে আর একটা জিনিসে তোমাদেরকে বলবো, সেটা কিন্তু সানা সিং। তো সানা সিংয়ের কথা যেমনি আমি তোমাদেরকে বলেছিলাম যে সানা সিংকে কিন্তু মোহনবাগান নিতে পারে, বা তিনি কিন্তু ইন্টারেস্ট আছে মোহনবাগানে খেলার জন্য। বাট আপাতত কিন্তু সেটা স্থগিত রয়েছে, কারণ সানা সিং ইআইএফ এর কাছে একটা আবেদন জমা দিয়েছে। সেটা হলো তাকে কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদ খেলাকালীন যে 1,56,000 টাকা যে স্যালারি, তো সেটা কিন্তু হায়দ্রাবাদ এফসি পে করেনি। তো সেই জন্য সানা সিং একটা কেস করেছে। তো এই কেস যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, মানে হায়দ্রাবাদ এফসি যতক্ষণ না অ্যামাউন্টটা দিচ্ছে সানা সিংকে, সুতরাং সানা সিং কিন্তু কোনো ক্লাবে সাইন করতে পারবে না। তো একদিকে যেমন মোহনবাগানের আপডেট দিলাম, এবার কিন্তু ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত আপডেট রয়েছে। তো তারা কিন্তু একটা দুর্দান্ত স্প্যানিশ রাইট উইঙ্গারকে সাইন করাতে চলেছে। তো তার নাম কিন্তু ইগাও ফালগুই। আর তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা। আর তার যদি আমরা ক্লাব দেখি, তো তিনি কিন্তু সিরিয়া এ থেকে লিগা 1 থেকে প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলেছেন। আর এখনো কিন্তু তিনি ফ্রি এজেন্ট আছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গলে প্লেয়ারটাকে সাইন করাতে পারে কিনা। যদি ইস্ট বেঙ্গলে প্লেয়ারটাকে সাইন করাতে পারে, তো একটা দুর্দান্ত অ্যান্ড বড় সাইনিং হতে চলেছে। আর এবার একটু চলে আসি ট্রান্সফার রিউমার্সের কথা নিয়ে। তো মবাসির রহমান, তো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করেছিল জামশেদপুর থেকে। তো চেন্নাইয়ের এফসি কিন্তু লোন ডিলে মবাসির রহমানকে সাইন করে নিয়েছে। আর অন্যদিকে কিন্তু লোন ডিলে জামশেদপুর এফসি থেকে কিন্তু সাইন করাতে চলেছে কোমাল থাতালকে চেন্নাইয়ান এফসি। আর অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স, তারাও কিন্তু একটা বড় সাইনিং করতে চলেছে, মানে কথাবার্তা চলছে। তো সেই প্লেয়ারটার নাম কিন্তু জন ডোরাল। তো তিনি কিন্তু আর্সেনালের প্লেয়ার। তার কন্ট্রাক্ট অলরেডি কিন্তু এন্ডেড হয়ে গেছে ওএফআই ক্রেডির সাথে। বাট যা শোনা যাচ্ছে তিনি হয়তো সালাকুসায় সাইন করতে পারে। বাট আপাতত কিন্তু ঠিক করে জানা যায়নি আগেও কিনি কেরালা ব্লাস্টার্স না সালাকুসায় সাইন করবেন। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস জার্নি, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।